যারা বাংলাদেশের খেলা দেখে না এবং কি বুঝে না, তারাই মানে একমাত্র সুখে আছে, মানে শান্তিতে আছে, তাদের কোনো মাথায় প্রেশার নাই। কেন যে বাংলাদেশের খেলার প্রতি এত আকর্ষণ বাড়লো আর এত আকর্ষণ হইলো, এটাই বুঝতেছি না। বাংলাদেশ খেলা দেখা মানে হাট দুর্বল হওয়া, হাট শেষ হওয়ার কাছাকাছি চলে যায়। প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশ মানে জিতার কাছাকাছি এসেও হাইরে যায়। তো গতকালকে নেদারল্যান্ড কিন্তু টি-20 তে র্যাঙ্কিং এ একবারে নর্মাল হইলো। তাদেরকে ছোট মনে করা যাবে না, কারণ র্যাঙ্কিং এ যদি ছোট হয়, এই টি-20 বিশ্বকাপে আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা টি-20 বিশ্বকাপে যেই কয়টা ছোট খেলোয়াড় মানে আপনার হচ্ছে যে নর্মাল খেলোয়াড় গুলো আছে, যে নর্মাল দলগুলো আছে, আপনার আফগানিস্তান কন, নেদারল্যান্ড কন, উগান্ডা কন, ইউএস কন, সবগুলাই কিন্তু ভালো খেলতেছে। যে কয়টা বড় দল কন, এই যে পাকিস্তানের মতো দল কন, তারপর হচ্ছে নিউজিল্যান্ডের মতো দল কন, এই যে নিউজিল্যান্ড কিন্তু আপনার হচ্ছে যে ইয়া থেকে বাদ হয়ে গেছে, সুপার এইটে যাইতে পারে না। তারপর হচ্ছে যে আপনার ইংল্যান্ড যাইতে পারে কিনা সন্দেহ, ইংল্যান্ড না যাওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। তারপর হচ্ছে যে আপনার পাকিস্তানও যাইতে পারবে কিনা সন্দেহ। ওয়েস্ট ইন্ডিজও অনেক ভালো খেলতেছে। উগান্ডাও ফার্স্টে এসে কিন্তু ভালো খেলছিল, সমালোচনা আসছিল, তারা এইবার প্রথমবার বিশ্বকাপে খেলার চান্স পাইছে, এর আগে কখনো খেলতে পারে না। হচ্ছে যে নেপাল, তারপর হচ্ছে যে আপনার ওমান, এরা কিন্তু চান্স আগেও যদিও কয়েকবার পাইছে, কিন্তু ততটা ভালো কিছু করতে পারে না। এবার কিন্তু ভালো কিছু, মানে প্রত্যেকটা নর্মাল দলে কিন্তু অনেক ভালো কিছু করতেছে। নেদারল্যান্ডের যে ম্যাচটা ছিল বাংলাদেশের, প্রায় মানে আপনার হাত দুর্বল হওয়ার কথাই। 10 ওভারে তারা কিন্তু মানে 70 রানের মতো কাছাকাছি করে ফেলছে, ঠিক আছে। তাদের উইকেট গেছে তখন 2টা, আর বাংলাদেশ তখনও কিন্তু 4টে উইকেট ছিল। তো কথা হচ্ছে বাংলাদেশ যদি 160 রান না করে যদি 140 রান করতো বা 35 রান করতো, তাহলে তো বাংলাদেশ ম্যাচ হারতোই, ইজি ম্যাচ হারে। আর আমাদের মানে আমরা অজ্ঞান হয়ে যাই মানে বাংলাদেশে খেলা দেখা। তাহলে কি আপনার হচ্ছে নাজমুল হোসেন শান্ত, লর্ড শান্ত আর কি, তারপর হচ্ছে লিটন কুমার দাস, তারপর আছে সৌম্য সরকারকে মানে না বললে নয়, লিটন দাসকেও না বললে নয়, ঠিক আছে। সৌম্য সরকারকে বাদ দিলে আমার মনে হয় ভালো। তারপর হচ্ছে তারপরে আপনার হচ্ছে ওর নাম কি, জাকির আলী। এই জাকির আলীকে কিন্তু বিশ্বকাপে না নিলেও হইতো, ওই জায়গায় যদি মুশফিকুর রহিম থাকতো, তাহলে আমাদের স্কোরটা অন্যরকম হইতো। এই শান্ত না থাকতো, এনামুল থাকতো, বা হচ্ছে ইমরুল কায়েস থাকতো, তাহলে আমাদের স্কোরটা কিন্তু অন্যরকম হইতো। আমরা সিনিয়র 2টা খেলোয়াড় বাদে আমরা মানে বিশ্বকাপ খেলতেছি। মুশফিকুর রহিম তো খেলার ছিল নাকি, তারপরে তামিম ইকবালও তো খেলার দরকার ছিল এখানে। যে ক্যাপ্টেন্সির কোনো মানেই বোঝে না, তাকে কেন মানে বিশ্বকাপের মতো একটা দলে ক্যাপ্টেন্সি, যে জাতির দলে থাকার যোগ্য না, তাকে আবার বিশ্বকাপে আবার ক্যাপ্টেন্সি রাখে। আচ্ছা, অভিজ্ঞ তো 2টা খেলোয়াড় ছিল আমাদের, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর হচ্ছে যে সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান কি একবারে কম মানে কম বুঝতেছে? আজকে 16টা বছর তাহলে কি ক্রিকেট খেলতেছে, কি কম বুঝে ফেলছে?